আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ছিল একটু অন্যরকম। সকালটা শুরু হয়েছিল একরকমভাবে, ভাবতেই পারিনি শেষটাও এরকমভাবে হবে। তো প্রথমে সকালে আমি তো উঠে গেছিলাম, ফারহানের স্কুল ছিল বলে ওকে রেডি করে দিয়েছি। রেডি করে ওর টিফিনটাও রেডি করে নিয়েছি। আজকে ছিল ব্রেড জ্যাম আর ছিল বাদাম। ওদের ড্রেস পরে এসে চোখের ঘুম ছাড়ছিল না, সেই জন্য এসে দেখতেই পাচ্ছ সোফায় শুয়ে আছে। অনেক রকম ধরে ডেকে 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 তারপরে এই কাজটা করেছিল। ব্রাশ করিয়ে দিয়েছি। আজকে তো খুব হাসি হচ্ছিল, কারণ আজকের মেজো পাপা ড্রাইভার সিটে ওকে বসিয়ে দিয়েছে। এতদিন ধরে ছোটো পাপা দাদা ভাই কোনো রকমভাবে দিচ্ছিলই না, আর এই রিক্সটা মেজো বাবা ছাড়া কেউ নেয় না। সেই জন্য খুব আনন্দের সাথে একেবারে মেজো বাবাকে পিছনে বসিয়ে নিজেই ড্রাইভ করে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। তারপরে আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ছাদের ওপরে। দেখছিলাম রাস্তায় কতটা পানি জমেছে, দেখো এখনও মানে একটুও পানি কমছে না, যে একটু বাইরে ঘাটে বেরোবে সেই উপায় নেই। তারপর আমি চলে গেছিলাম সোজা ছাদে গিয়ে দেখলাম যে আমাদের যে চেরি গাছটা আছে সেটার মধ্যে দুটো রং এসেছে, হালকা রেড হয়েছে, আরও 3-4টা আছে যেগুলো এখনও গ্রিন হয়ে আছে। যথেষ্ট পরিমাণে টক থাকে এই চেরি ফলগুলোতে, খুব মানে মানে খুব টক যাকে বলে। কাঁচা অবস্থায় কেমন হয় জানি না। তারপরে একটু রোদটা উঠেছিল বলে কাপড় জামাগুলো 2-3 দিনের ছিল, সেগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম। কাপড় দেওয়া হয়ে যাওয়ার পরে একটু গাছেগুলোর কাছে গেছিলাম। তারপরে দেখলাম যে রেন লিলির কাছে একটা ইয়েলো কালার আবার রেন লিলি ফুটেছে, মানে সাদা আর পিঙ্ক ছিল, তার মধ্যে আবার একটা আছে ইয়েলো কালার। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো পদ্মের একেবারে কুড়ি এসেছে, খুব সুন্দরভাবে হয়েছে। আর ফুটবে তো 2-4 দিনের মধ্যেই। তার মধ্যে এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার রোজ, অনেকগুলো কুড়ি এসেছে। প্রথমবারেই আমাদের দিয়েছিল একটা, তারপরে দিয়েছিল দুটো, এবারে কটা হবে জানি না, অনেকগুলোই তো কুড়ি এসেছে। সব কটার গাছই মোটামুটি একটু রোদ পেতেই মেজো ভাইজান সব বাইরে করে দিয়েছিল, যাতে অনেক দিন ধরে বৃষ্টির মধ্যে ভিতরে ছিল বলে ঠিকঠাক রোদ পাচ্ছিল না, তো সেই জন্যই সব বাইরে বের করে দিয়েছে। লেবু গাছগুলো সব লেবু এবারে কিছু কিছু হলুদ হতেও শুরু করেছে, আবার অনেকগুলো আবার ফুলও এসেছে। তারপরে আবার বাইরে একটু সব ছোলা ভাজা বাদাম ভাজার গাড়ি এসেছিলো বলে নেওয়া হয়েছিল সন্ধেবেলা যাতে খেতে পারি। তারপরে আমার এই ড্রিঙ্ক চিয়া সিড এটা নিয়ে বসে পড়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করতেই দেখলাম দাদুভাই নিয়ে চলে এসেছে ফারহানকে। দুজন মিলেই আবার ড্রেস খুলছে। তারপরে গাছে নিচে দেখলাম কিছু ঢ্যাঁড়স আর উচ্ছেগুলো পেকে যাচ্ছিলো। শাশুড়ি মা ফারহানকে অনেকবার ডাকার পরেও যায়নি, তাই নিজে নিজেই বললো আমার দেরি হয়ে যাবে রান্না করতে, সেই জন্য চলে এসেছিল নিজেই কাটতে। তারপরে ফারহান বলল ছাড়ো আমি কেটে দিচ্ছি। এই যে মেজো বাবা সব শিখিয়ে দিয়েছে, একেবারে ওস্তাদ করে দিয়েছে। গাছে কিভাবে উঠতে হয়, দেয়ালে কিভাবে উঠতে হয়, পাঁচিলে কিভাবে উঠতে হয়, একদম এক্সপার্ট করে দিয়েছে। আস্তে আস্তে ধরে ধরেই কাটতে বলছিলাম, যেহেতু ওখানটা পুরো ফাঁকা, পড়ে গেলে মুখ থুবড়ে একবারে পড়বে, সেই জন্য ওকে বারবার বলছিলাম তুই আমাকে ধর, আর আমি ধরেছিলাম ওকে এক হাত দিয়ে। তারপরে এই যে 3টে ঢ্যাঁড়স হয়েছে আর 5-6টার মতন করলা হয়েছিল, সেগুলোই বলেছিলাম যে একটু ভাজা টাজা করতে। ও তো হাত পারছিল না, অনেক কষ্ট করে তারপরে ফাইনালি সব কটাই পেরে নেওয়া হয়েছিল। তো দেখো ওর অবস্থাটা, এই যে ঢ্যাঁড়স গাছের যে কাঁটা মতন থাকে ওটা ওর হাতে ফুটছিল, তো বুঝতে পারছিল না, খালি বলছে মা কী চুলকাচ্ছে দেখো একবার। তো সব কটাই পাড়া হয়ে যেতে আমি বললাম তুই নেমে আয় এখান থেকে, নাহলে এরকম চুলকাবে। দেখতেই পাচ্ছ এই দেখো পিঠে ঠেকছে, ও ভাবছে কিছু কামড়াচ্ছে। তারপরে ওকে বললাম এক ঝাঁপ দিয়ে নেমে আয়, এই ঝাঁপ দিয়ে নেমে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের 3জনের যাওয়ার কথা ছিল, বৃষ্টি এসেছিলো বলে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য বিকেলেই যেতাম। ফারহানের টিউশন আছে যেহেতু, বৃষ্টিটা থামতে তারপরে বেরিয়ে গিয়েছিলাম। বেশিক্ষণ লাগেনি, 20 মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছে গেছিলাম। মা বারবার করে ফোন করে ডাকছিল, একটা জিনিস করেছি আয় খেয়ে যা। বলতেই চায়নি প্রথমে কি করেছে, শুধু বলছিল জামাইয়ের খেতে খুব ভালোবাসে এইসব জিনিস, সেই জিনিসই করেছি। বলতে জামাই তো একদম ঊর্ধ্বশ্বাসে দৌড়েছে শাশুড়ি মা কী খাবার করেছে, তার সাথে ছেলেও গিয়ে সেখানে গিয়েও নিনুমার ফোনটাও ছাড়তে বাকি রাখেনি। খেতে বলছি বারবার, সে খাওয়া নেই, শুধু ফোন নিয়েই ব্যস্ত। ওকে ওর বাবা বলছে এত ফোন দেখিস না। তারপরে আমি বলছিলাম বলে আমার কোনো পাত্তাই দেয়নি, শুনেই যাচ্ছে চুপচাপ।
তারপরে ফোনটা দিতে বলছিলাম, ফোনটা দিল না। মিনুমা বলছে থাক, একটু এসেছে দেখুক, একটু পরেই তো খেয়ে দিয়ে চলে যাবে। তো দেখলাম সবশেষে মা দেশি মুরগির ঝোল আর একটু হাত ঝাড়া পিঠে করেছিল। এই যে খেয়েছে, আবার বেঁধে হয়েছে বাড়ির জন্য, এমন ছেলে। আমি রাগাচ্ছিলাম যে লোকের বাড়ি খাবি আবার ফের নিয়েও যাবি, হাসছিল। তারপরে আমার আওয়াজ শুনেই ছোট্ট পুচকেটা ডাকছে, আপা আমাদের বাড়ি এসো, আপা আমাদের বাড়ি এসো। তো ভাবলাম যাই একবার দেখা করে আসি, ওর জ্বর হয়েছে, একটু দেখা করে আসলাম, তারপর শান্তি হলো। এই যে তাহির। তারপরে চলে এসেছিলাম বাড়ির দিকে। 6:30টায় পড়া আছে, সেই জন্যই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে খালি যাচ্ছে আর বলছে, মা আর কতক্ষণ বাকি বাড়ি ফিরতে, আর কতক্ষণ বাকি আমার টিউশন যেতে, এই করছিল। হাতের রাস্তায় এসে দেখি না শ্বশুরমশাই গাড়ি নিয়ে বাড়ির দিকে আসছিল। আমরাও চলে এলাম বাড়িতে। তারপরে তাড়াহুড়ো করে বাড়িতে উঠে ওর বই একটা গুছিয়ে নিয়ে ওকে রেডি করে আবার একটু হাত মুখ ধুইয়ে, যেহেতু খেয়েছিল, বললাম একটু মুখ টুক ধুয়ে নে, ধুয়ে তারপরে পাপার সাথে বেরিয়ে যা। তো পাপা আর ঘরে ঢোকেনি, আমি আর ও নেমে গেছিলাম। তারপর ওকে ব্যাগ নিয়ে বার করে দিয়েছিলাম তাড়াতাড়ি। পাপা তাড়াতাড়ি করে আবার দিয়ে এলো, যদি আবার বৃষ্টি আসে। তারপরে আর আমরা ফ্রি ছিলাম। ফ্রি থাকতে এই যে ননদের ছেলে কিনে এনেছে ক্রিমটা। জিনিসটা খুব ভালো, ও নাকি অনেকবার ইউজ করেছে, আমরাও 2-4বার ইউজ করেছি। হ্যাঁ, কাজ দিয়েছে জিনিসটা। তো এই ছিল আমার পুরো সারাদিনের ব্লগটা। কেমন লাগলো পুরো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।